মুভির শুরুতে আমাদের বিখ্যাত অভিনেত্রী অ্যানা ফিটজের মৃতদেহ দেখানো হয়, যাকে মর্গে আনা হয়েছে কারণ সে একটি পার্টিতে হঠাৎ করে মারা গিয়েছিল এবং যে ছেলেটি তার মৃতদেহ সরিয়ে রাখছিল তার নাম জন। জন তার মৃতদেহের একটি ছবি তোলে আর তার বন্ধুদের সাথে শেয়ার করে। এরপর আমরা দুটি ছেলেকে দেখতে পাই, একজনের নাম আয়ান এবং অন্যজনের নাম ইভান। তারা তাদের বন্ধু জনের সাথে দেখা করতে হাসপাতালে এসেছিল। হাসপাতালে তারা দুটি মেয়ের দিকে বাজেভাবে দেখছিল। আসলে তারা তিনজনে একসাথে একটি পার্টিতে যাবার কথা ছিল, কিন্তু জনের ডিউটি 1 ঘন্টা পরে শেষ হবে এবং জন এই হাসপাতালের মর্গে কাজ করত। এরপর 3 বন্ধু বেরিয়ে আসে এবং একসাথে প্রচুর মদ্যপান করে। তারপর জন তাদের যে ছবি শেয়ার করেছিল সেই অ্যানা ফিটজ সম্পর্কে বলে। আয়ান জনকে জিজ্ঞেস করে যে তারা কি তার মৃতদেহটা একবার দেখতে পারে। জন বলে না, কারণ এতে তার চাকরির ঝুঁকি রয়েছে। কিন্তু আয়ান বারবার রিকোয়েস্ট করার কারণে জন তাদের মৃতদেহ দেখাতে রাজি হয়। জন তাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে অ্যানা ফিটজের মৃতদেহ রাখা ছিল এবং সেখানে বাইরের লোকেদের প্রবেশাধিকার ছিল না। জন তার চাকরি হারানোর ভয় না পেয়ে এখানে তাদের নিয়ে এসেছিল। তারপর যখন সে একটি মৃতদেহ থেকে কাপড় সরিয়ে ফেলে তখন দুজনে খুব ভয় পেয়ে যায়, কারণ এটি একজন বয়স্ক মহিলার মৃতদেহ ছিল। তারা অ্যানা ফিটজের মৃতদেহের কাছে যায় এবং জন তার মুখ থেকে কাপড় সরিয়ে ফেলে। তখনই আমরা দেখতে পাই যে অ্যানা ফিটজ সত্যি খুব সুন্দরী ছিল। তারা বিশ্বাস করতে পারছিল না যে তারা এত বিখ্যাত একটি অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে আছে। আয়ান তার শরীর থেকে কাপড় আরও কিছুটা নিচে নামিয়ে দেয় এবং অ্যানা ফিটজের মৃতদেহ স্পর্শ করতে শুরু করে, যেটা দেখে ইভান খুব বিরক্ত হয়, কারণ সে মনে করে কোনো মৃতদেহের সাথে এগুলো করা উচিত নয়। তারপর আয়ান ইচ্ছাকৃতভাবে ইভানকে তার দেহ স্পর্শ করতে বলে। ইভান তাকে স্পর্শ করতে শুরু করে। আয়ান অনুভব করে যে তার ছোট মাথাটা গরম হয়ে গেছে, তাই সে বলে আমি একবার তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাই। ইভান তাকে এটা করতে নিষেধ করে, কারণ এই 3 হারামির মধ্যে একমাত্র ইভান একটু ভদ্র ছিল, কিন্তু আয়ান তার কথা শোনে না। তারপর জন তাদের বলে যে আমি এইরকম একবার করেছিলাম। এই কথা শুনে আয়ান সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। অ্যানা ফিটজ খুব সুন্দরী বিখ্যাত অভিনেত্রী ছিল এবং সে জীবিত থাকুক বা মৃত তার কিছু যায় আসে না। ইভান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কথা শোনে না, তাই সে হাল ছেড়ে দেয়। এরপর জন এবং ইভান আলাদা ঘরে চলে যায় এবং নীরবে তাকে দেখতে থাকি। ইতিমধ্যে আয়ান ঝড় এবং ভূমিকম্পের মজা নেয় এবং কাজ শেষ করার পর সে তার বন্দুক পরিষ্কার করতে করতে তার অভিজ্ঞতা শেয়ার করে। কিন্তু ইভান খুব রেগে যায় এবং সে আবারও তাদের বারণ করে, কিন্তু কে কার কথা শোনে। এরপর জন তার অভিজ্ঞতা লাভ করার জন্য সেই মৃতদেহের সঙ্গে ইন্টিমেট হয়, কিন্তু জন মজা নেবার সময় হঠাৎ করে অ্যানার চোখ খোলে এবং সে আবার জীবিত হয়ে ওঠে। জন যখন অ্যানাকে জীবিত দেখে সে খুব ভয় পায় এবং চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে ইভান এবং আয়ান সেখানে চলে আসে। জন তাদের বলে যে অ্যানা বেঁচে আছে। অ্যানা জীবিত দেখে তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়, কারণ অ্যানা জানতো যে তারা তার সাথে কি করেছে এবং সে অবশ্যই পুলিশকে সবকিছু বলে দেবে। ইভান এখানে অ্যানাকে শান্ত করে আর তাকে পানি খেতে দেয়। তারপর কাপড় দিয়ে তার শরীরটা ঢেকে দেয়, কিন্তু আয়ান অ্যানাকে হত্যা করার পরিকল্পনা করে, কারণ সে কোনোভাবে ঝুঁকি নিতে চায় না। কিন্তু ইভান তাকে হত্যা করতে নিষেধ করে। ঠিক তখনই হাসপাতালের একজন কর্মচারী সেই ঘরে প্রবেশ করে। তাকে দেখে তারা সবাই লুকিয়ে পড়ে। অ্যানা তাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু তার শরীর প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে সে কথা বলতে পারে না এবং সেই লোক চলে যাওয়ার পর আয়ান তাকে হত্যা করার জন্য এগিয়ে যায়, কিন্তু ইভান তাকে বাধা দেয় এবং বলে তোমরা যা করেছো তার জন্য শাস্তি পেতে হবে, আর আমি তাকে মারতে দেব না। এই কথা শুনে আয়ান তাকে মারতে শুরু করে। তখন জন এসে তাদের ঝগড়া থামায়। ইভানের মাথা থেকে প্রচুর রক্ত বের হয়। 2 বন্ধু তাকে প্রথমে তার ব্যান্ডেজ করার সিদ্ধান্ত নেয়, তাই তারা তাকে টেনে অন্য ঘরে নিয়ে যায় এবং অ্যানাকেও সেই ঘরে নিয়ে আসে। ইতিমধ্যে অ্যানার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। অন্যদিকে আয়ান আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার জন্য তার বন্ধু মারা যেতে চলেছে। এরপর তারা দুজনে মিলে মেঝেতে পড়ে থাকা রক্ত ভালোভাবে পরিষ্কার করে। তখন একজন কর্মচারী সেখানে চলে আসে। তাকে দেখে জন দ্রুত পোশাক পরিবর্তন করে তার সামনে চলে যায়। অ্যানা সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু আয়ান তার মুখ চেপে ধরে। জন সেই কর্মচারীর সাথে অন্য রুমে চলে যায়। এরপর আয়ান ইভানের সাথে কথা বলতে আসে। তখন সে দেখে ইভান মারা গেছে। এটা থেকে আয়ানের মেরুদণ্ড ঠান্ডা হয়ে যায়। জন ফিরে আসার পর বিষয়টা যখন জানতে পারে সে প্রচণ্ড কাঁদতে শুরু করে। আয়ান তাকে সান্ত্বনা দেয় যে এতে তাদের কোনো দোষ নেই, এটা নিছক একটা দুর্ঘটনা ছিল। তখন অ্যানা বলে তোমাদের দুজনকে জেলে পাঠানো হবে। এই কথা শুনে আয়ান জনকে ঘর থেকে বের করে আনে। অ্যানা এখন একটু সুস্থ হয়ে উঠেছে, তাই সে স্ট্রেচার থেকে জোর করে পড়ে যায়। এরপর অ্যানা ইভানের পকেট থেকে মোবাইল ফোন বের করে কাউকে ফোন করে।
ওদিকে আয়ান জনকে বলে যে যদি আমরা ধরা পড়ি তাহলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, তাই আমাদের ইভানের মৃতদেহটা কোথাও লুকিয়ে রাখতে হবে এবং অ্যানাকে আগের মতো করে দিতে হবে, অর্থাৎ তাকে মেরে ফেলতে হবে। এরপর আমরা দেখি অ্যানা তার বাবাকে ফোন করার চেষ্টা করছে। ঠিক তখনই আয়ান এবং জন সেখানে এসে পড়ে আর তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আয়ান দেখে যে সে কাউকে ফোন করেছিল কিন্তু কলটি কেউ রিসিভ করেনি। এরপর তারা দুজনে তাকে হত্যা করার জন্য অন্য একটি জায়গায় নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই ইভানের মোবাইলে কল আসে এবং যে নম্বর থেকে অ্যানা ফোন করেছিল সেই নম্বর থেকে কল এসেছিল। আয়ান ফোনটা ধরার সাথে সাথেই অ্যানা চিৎকার করতে শুরু করে, কিন্তু জন তার মুখ চেপে ধরে। আয়ান ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে রং নাম্বার বলে ফোনটা কেটে দেয়। তারপর সে অ্যানাকে ঘরের ভিতরে নিয়ে আসে আর তার গলা টিপে ধরে বলে, তুমি ভুলে যেও না, তুমি শীঘ্রই মারা যাবে। অ্যানা বলে তার জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তারপর আয়ান একটি কন্টেনার আনতে যায় যাতে ইভানের মৃতদেহ রেখে কোথাও নিয়ে যেতে পারে। এরপর জন অ্যানার হাত পা বেঁধে দিতে শুরু করে। এখানে অ্যানা বলে তোমার কোনো দোষ নেই, সব দোষ আয়ানের। জন একটু আবেগপ্রবল হয়ে পড়ে, কিন্তু জন তার মুখে টেপ লাগিয়ে তার মুখ বন্ধ করে দেয় এবং সমস্ত রক্তের দাগ মুছে ফেলার জন্য অন্য ঘরে চলে আসে। আয়ান যখন কন্টেনার নিতে যায় তখন সে দেখতে পায় যে দুই নার্স একে অপরের সাথে কথা বলছে, তাই সে লুকিয়ে থাকে। ওদিকে অ্যানা দেখে যে আশেপাশে কেউ নেই, তাই অ্যানা কোনোভাবে নিজেকে মুক্ত করে হামাগুড়ি দিয়ে বেরিয়ে একটি ঘরে লুকিয়ে পড়ে। ওদিকে আয়ান লিফটে করে কন্টেনার নিয়ে ফিরে আসে, কিন্তু জন রক্ত পরিষ্কার করতে ব্যস্ত ছিল। আয়ান এসে জনকে জানায় যে অ্যানা পালিয়ে গেছে। তারা দুজনে তাকে খুঁজতে শুরু করে। অ্যানা লিফটে উঠে চলে যাওয়ার আগেই আয়ান তাকে ধরে ফেলে এবং তার পা ধরে টানতে টানতে মর্গে ফিরিয়ে আনে। জন তখন আয়ানকে বলে, আমি জানি তুমি ইচ্ছাকৃতভাবে ইভানকে মেরেছ, কিন্তু আয়ান বলে যে এটা নিছক একটা দুর্ঘটনা ছিল এবং তোমার অ্যানার কথা শোনা উচিত নয়। এরপর তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে অ্যানাকে কোনোভাবে মেরে ফেলবে। আয়ান বলে যে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা উচিত। জন আয়ানের হাতে একটি কাপড় এনে দেয়, কিন্তু আয়ান বলে যে তুমি অ্যানাকে মেরে ফেলো। জন অস্বীকার করে। আসলে জন আয়ানের থেকে অতটা খারাপ ছিল না। যাই হোক, আয়ান জোর করে জনের হাত ধরে কাপড়টি অ্যানার মুখের উপর রাখে আর এখানে অ্যানা দ্বিতীয়বার মারা যায়। তারপর তারা অ্যানার মৃতদেহ স্ট্রেচারে রাখে এবং তাদের বন্ধু ইভানের দেহ একটি কন্টেনারে করে নিয়ে আয়ান বেরিয়ে যায়। ইভানের দেহটি একটি ড্রেনে ফেলে দেয় এবং সে ফিরে আসে। জন অ্যানার দেহটা ভালোভাবে পরিষ্কার করে রেখে দেয়। তখন সে লক্ষ্য করে যে অ্যানার দেহটা কাশির কারণে বারবার নড়ে উঠছে। এটা দেখে তার সন্দেহ হয়, তাই সে অ্যানার মুখ থেকে কাপড় সরিয়ে দেখে যে অ্যানা এখনও বেঁচে আছে। সে কেবল মৃত্যুর ভান করছিল। জন অ্যানাকে একেবারে চুপ থাকতে বলে। আসলে অ্যানা যখন জনকে বলেছিল তোমার কোনো দোষ নেই, সব দোষ আয়ানের, সেই সময় তারা দুজনে একটি পরিকল্পনা করে যে তাকে মৃত্যুর ভান করে থাকতে হবে। এখন যেহেতু সে একজন বিখ্যাত অভিনেত্রী ছিল, যার কারণে সে এত ভালো অভিনয় করেছিল যাতে কেবল আয়ানই নয় বরং জনও প্রতারিত হয়েছিল। তারপর আয়ানকে ফিরে আসতে দেখে জন দ্রুত অ্যানার মুখ ঢেকে দেয়, কিন্তু আয়ান বিশ্বাস করে না। সে আবার পরীক্ষা করে এবং তারপর দুজনে চলে যেতে শুরু করে। আয়ান যখন লিফটে যায় তখন তার আইডি কার্ডের কথা মনে পড়ে। সে তার মানিব্যাগ পরীক্ষা করে আর দেখে তার আইডি কার্ড নেই। আয়ান আইডি কার্ড আনতে ফিরে যায়। সে মর্গের দিকে যেতে শুরু করে। জন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তার কথা শোনে না। আয়ান যখন দরজা খোলে তখন সে দেখে অ্যানা পোশাক পরছে। অ্যানাকে জীবিত দেখে আয়ান জনের উপর প্রচণ্ড রেগে যায় এবং তার গলা চেপে ধরে হত্যা করার চেষ্টা করে। ঠিক তখনই অ্যানা পেছন থেকে একটি কাঁচি নিয়ে আয়ানকে আক্রমণ করে, যার ফলে সে সেখানে মারা যায়। এটা দেখে জন বলে, তুমি এটা কি করলে? তোমার এটা করা উচিত হয়নি। তারপর অ্যানা জনকে সেই কাঁচি দিয়ে আঘাত করে তাকেও হত্যা করে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।